জীবনে অপরিহার্য মনে করার বাজে অভ্যেস থেকে সরে আসুন। যে আপনাকে ছাড়াই সুস্থভাবে নিঃশ্বাস নিচ্ছে, তার জন্য দমাকে মরে যাওয়ার মনে হয় না। আপনি কত সময় ধরে তার সাথে ছিলেন সেটা বড় কথা নয়, বরং সামনের সময়টাতে কত বেশি তাকে জীবন থেকে ডিলিট করে থাকতে পারবেন সেটাই বড় কথা। নাম্বার 2, মাসে অন্তত 2 দিন রোজা রাখুন। রোজা মানসিক শক্তি বাড়ায়, সহনশীল এবং বিনীত হতে শেখায়। নাম্বার 3, ব্যাগে অন্তত একটি ভালো বই রাখুন, আর সুযোগ পেলেই পড়ুন। মোবাইলে পিডিএফ আকারেও বই রাখতে পারেন। নাম্বার 4, প্রতিদিন একটা ভালো বইয়ের অন্তত 30 পৃষ্ঠা না পড়ে ঘুমোতে যাবেন না। ফেসবুকিং করার সময় বাঁচিয়ে বই পড়ুন। বই পড়ে এমন লোকের সাথে মিশুন। যে ছেলে কিংবা মেয়ে বই পড়ে না, তার সাথে প্রেম করার কিছু নেই। আর যদি ভালোবেসে ফেলেন তবে তাকে বই পড়া শেখান। নাম্বার 5, সকালে ভোর হওয়ার আগে উঠুন। বেশিরভাগ লোকই রাত জাগে আর গল্প করে সময় নষ্ট করে। ভোরের আগে উঠতে পারলে আপনাকে বিরক্ত করার কেউ থাকবে না। আপনি পড়াশোনা করা ছাড়া আর তেমন কোনো কাজই খুঁজে পাবেন না। নাম্বার 6, প্রতিদিন 30 মিনিট করে কোনো একটা মোটিভেশনাল বই পড়ুন কিংবা লেকচার শুনুন। এ সময় নিজের ইগোকে দূরে রাখবেন। নাম্বার 7, কোনো কিছুতে মন যদি খুব অশান্ত হয়ে যায় এবং কোনো কিছুতে সেটাকে শান্ত করা না যায়, তবে 10 মিনিট হাঁটুন। হাঁটার সময় নিজের পদক্ষেপ করুন। আরেকটা কাজ করতে পারেন, সেটি হলো মাথা থেকে সমস্ত চিন্তা বের করে দিয়ে মাথাটাকে সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে চুপ করে 10 মিনিট আকাশের দিকে তাকিয়ে থাকুন। নাম্বার 8, প্রতিদিন সকালে উঠে সেদিন কি কি কাজ করবেন সেটা একটা কাগজে 10 মিনিটে লিখে ফেলুন। কাগজটি সাথে রাখুন। আগের দিনের চাইতে অন্তত একটি হলেও বেশি কাজ করার কথা লিখবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মিলিয়ে নিন সবগুলো করতে পেরেছেন কিনা। নাম্বার 9, যে কাজটা করা দরকার সে কাজে জেদি হওয়ার চেষ্টা করুন। কাজটা শেষ দেখে তবে ছাড়ুন। নাম্বার 10, মোবাইলের ড্রাফটসে কিংবা নোটবুকে আপনার মাথায় বিভিন্ন মুহূর্তে যে ভালো কথা কিংবা চিন্তা ভাবনা আসে তা লিখে রাখবেন। সাধারণত সুন্দর চিন্তাগুলো 2বার আসে না। নাম্বার 11, খুব দ্রুত পড়ার অভ্যাস করুন। পড়ার সময় কিভাবে অপ্রয়োজনীয় অংশগুলোতে চোখ বুলিয়ে যেতে হয় সেটা শিখুন। প্রয়োজনীয় অংশগুলো দাগিয়ে দাগিয়ে বারবার পড়ুন, এতে আপনার পড়ার সময় কমে যাবে। নাম্বার 12, আপনার বর্তমান অবস্থার দিকে তাকান। দেখবেন কিছু কিছু বিষয়ে স্রষ্টার অনুগ্রহে আপনি অনেক বিপদ থেকে কিংবা দুর্ভাগ্য থেকে বেঁচে গেছেন, ভালো আছেন। ঘুমোতে যাওয়ার আগে শুকরিয়া আদায় করুন। নাম্বার 13, প্রতিদিন অন্তত একজন ব্যক্তিকে সাহায্য করুন কিংবা ক্ষমা করে দিন। এতে আপনার নিজের প্রতি সম্মানবোধ বাড়বে। নিজেকে সম্মান করুন সবচাইতে বেশি। নাম্বার 14, সপ্তাহে একদিন বাসার বারান্দায় দাঁড়িয়ে ভোর হওয়া দেখুন। এটি আপনার ভাবনাকে সুন্দর করতে সাহায্য করবে। নাম্বার 15, একটা সহজ বুদ্ধি দেই, যারা অন্য মানুষকে সম্মান করে না এমন লোকের সঙ্গ এড়িয়ে চলুন। এসব লোকের কাছ থেকে তেমন কিছু শেখার নেই। নাম্বার 16, বিভিন্ন মোটিভেশনাল বই, বিভিন্ন গ্রেটম্যানদের বায়োগ্রাফি, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, এসব বই পড়ার সময় অবশ্যই বিশ্বাস করে পড়তে হবে। যদি আপনি পৃথিবীতে সবকিছুই যুক্তি দিয়ে বিচার করেন, তবে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য কঠিন হতে পারে। তবে বইগুলোতে যা যা আছে সেগুলোর মধ্য থেকে আপনার দরকারি জিনিসগুলোকে গ্রহণ করুন। নাম্বার 17, প্রতিদিন ঘুমান করে 7 থেকে 8 ঘন্টা, এর বেশি কিংবা কম সময় না। মোবাইল দূরে রেখে তবেই ঘুমাবেন। নাম্বার 18, নিজের চারদিকে একটা দেয়াল তৈরি করে রাখুন। সে দেয়াল ঘেরা ঘরে আপনি নিজের মতো করে নিজের কাজগুলো করার জন্য প্রচুর সময় দিন। এতে আপনি অন্যদের চাইতে একটু বেশি সময় কাজ করতে পারবেন। সবাইকে সময় দিলে আপনি নিজের কাজগুলো ঠিক মতো করতে পারবেন না। নাম্বার 19, আপনার চাইতে কম মেধা আর বুদ্ধি সম্পন্ন লোকজনের সাথে সময় কম কাটান, তবে কখনোই তাদেরকে আঘাত করে কোনো কথা বলবেন না। একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একবার কথা বলা 20টা বই পড়ার সমান। ভুল লোকের সাথে সময় কাটানোর চাইতে একা একা থাকা অনেক ভালো। নাম্বার 20, প্রতিদিন আপনি যতটুকু কাজ করতে পারেন তার চাইতে কিছু বাড়তি কাজ করুন। নাম্বার 21, সপ্তাহে একদিন ঘড়ি এবং মোবাইল ফোন বন্ধ রেখে একেবারে নিজের মতো করে সময় কাটান। সেদিন বাইরের পুরো দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন এবং যা যা করতে ভালো লাগে কিন্তু ব্যস্ততার কারণে করা হয় না সেসব কাজগুলো করে ফেলুন।